কালী কালী হলেন সনাতন ধর্মাবলম্বীদের একজন শক্তিশালী দেবী। তার অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। প্রধানত শাক্ত ধর্মাবলম্বীরা কালী পূজা করেন। শাক্তরা কালীকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি কারণ বলে মনে করেন। বাঙালি হিন্দু সমাজে কালী দেবীকে মাতৃরূপে পূজা বিশেষ জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন সময়ে কালী পূজা হলেও কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় সাংবাৎসরিক দীপান্বিতা কালী পূজা বিশেষ জনপ্রিয়। এই দিনে আলোকসজ্জা ও আতশবাজির উৎসবের মধ্য দিয়ে রাত্রিব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয়। দুর্গা চণ্ডীকালী একই সত্তায় মহাশক্তি রূপে পরিণত হয়েছেন। দেব তেজ সম্ভবা রূপে তিনি কালী কাত্যায়নী। চণ্ডীরূপে তিনি বধ করেছেন চণ্ডমুণ্ড অসুরদ্বয়কে। দুর্গারূপে বধ করেন দুর্গা মাসুরকে। আবার তিনি কালীরূপে পান করেন রক্তবীজ অসুরের রক্ত। বহু নামেই তিনি বিরাজিতা। কালী মাতঙ্গী কালী, ছিন্নমস্তা কালী, শ্মশান কালী, কালা কালী, ভৈরবী বা ভদ্রকালী, ষোড়শী কালী, কমলা কালী, ধূমাবতী কালী। এইসব নাম ও রূপের বাইরে মহাশক্তি সর্বত্র বিরাজ করেছেন। জলে স্থলে অন্তরিক্ষে বৃক্ষে লতায় ঔষধিতে মানবদেহে মনে প্রাণে লজ্জায় বুদ্ধিতে অহংকারে সর্বত্রই তিনি বিরাজমান। তিনি আছেন মানবের চেতনায়, স্মৃতিতে, শ্রদ্ধায়, নিদ্রায়, তৃষ্ণায়, ক্ষমায়, লজ্জায়, শান্তিতে, শক্তিতে। মাতৃরূপে তিনি সর্বৈ সংস্থিতা। ছোটবেলায় মা কালীকে নিয়ে অনেক গল্প শুনতাম। বড়রা বলতেন মা কালী নাকি অসুর দমন করার জন্য খড়গ হাতে অবতরণ করেছিলেন। অসুরদের আচরণে ক্ষিপ্ত হয়ে তিনি একের পর এক অসুর দমন করতে থাকেন। দিক বিদিক জ্ঞান শূন্য মা সব কিছুই ধ্বংস করে দিচ্ছেন। অসুর দমন করতে করতে তাদের মুণ্ড দিয়ে মালা গড়ে সেই মালা নিজ গলায় পড়লেন। তার ক্রোধে পৃথিবী ধ্বংসপ্রায়। দেবতারা দেখলেন এই মহাবিপদ। মাকে শান্ত করতে না পারলে যে আর বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষা করা যায় না। তাই তারা ছুটে গেলেন কালীপতি ভোলানাথ শিবের কাছে। সব কথা শুনে ভোলানাথের মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি তৎক্ষণাৎ ছুটে যান কালীর খোঁজে। গিয়ে দেখেন তিনি বিবশনা হয়ে গলায় মুন্ডমালা ঝুলিয়ে রক্তাক্ত খড়গ হাতে যুদ্ধে লিপ্ত। এই দেখে মহাযোগেশ্বর বাহ্যিক জ্ঞান হারিয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন। মা কালী তখন যুদ্ধে লিপ্ত ছিলেন। অসুর দমন করতে করতে মা এগিয়ে যাচ্ছেন। এমন সময় হঠাৎ তার পা গিয়ে পড়ল ভূমিশায়িত শিবের ওপর। অমনি মা জিব্রা কামড়ে ধরলেন। সেই থেকে যুগ যুগ ধরে মা কালীর এই রূপেই পূজা করছি আমরা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের নিয়ন্তা মহাকাল শিব। কিন্তু মা কালী এই তিন কালের ঊর্ধ্বে। তিনি কালকে জয় করেছেন। কালকে জয় করেছেন বলেই তিনি কালী, আদ্যা শক্তি রূপিণী। মা কালী সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে আবৃত করে রেখেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যার দ্বারা মাকে আবৃত করা সম্ভব। তাই তো মা অনাবৃত।